আপনি যে এত শীর্ষ লেভেলের জাহিল এটা আমি জানতাম না। ভাই আপনি যে এত শীর্ষ লেভেলের জালেম এটা আমাকে জানা ছিল না। আপনি জুলুমবাজ, মানুষের প্রতি জুলুম করেন, আপনি দিন প্রচার করতে জুলুম করেন কেন? উদারত ভালোবাসা মহব্বতের শ্রদ্ধা সহিত বলতেছি, আমি গতকালকে ইউটিউবে অনেকগুলো বক্তার আলোচনা শুনতে পারলাম। তার মধ্য থেকে অনেকগুলো দুঃখ হয়, কষ্ট হয় কতগুলো বক্তার আলোচনা শুনে, যে আসলে আল্লাহ রসুলের আনিত দিন ইসলামের ধারা প্রক্রমা নীতি নৈতিকতার ধারা মোতাবেক এরকম আচরণ কি আল্লাহ রসুল কোনো সাহাবীদের মধ্যে বিস্তার করেছিলেন? এইভাবে কি বিস্তার করে রেখে গেছেন দিন? আমরা যেভাবে আমরা একজন আরেকজনকে দোষারোপ করতেছি, তার মধ্য থেকে আমি রেজাউল করিম আবরার বিষয় নিয়ে একটা কথা বলতেছি। আপনি যদি কখনো কোনোদিন আমার ইউটিউবের সাথে দেখা হয়, আপনি একটু দয়া করে বলবেন। আপনাকে খুব শ্রদ্ধা করি, ভালোবাসি। আপনি জ্ঞানী মানুষ, অনেক জান্নাল্লাহ, অনেক বিদ্যা বুদ্ধি আপনার অনেক বেশি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে সঠিক জ্ঞানের নির্দেশনা অনুযায়ী সেই দিকগুলো গোটা মুসলিম জাতির মধ্যে বিস্তার করে সত্যিকারী সত্য দিন ইসলামের দায়ী হিসাবে আল্লাহ যেন আপনাকে কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নিদর্শন শান মান বর্ণনা করতে গিয়ে আপনি মুত্তালিব সালেহীকে এইভাবে কথা বললেন কেন বুঝলাম না। উনি একজন সিনিয়র, আর আপনি কি ভাবেন এটা যে সবাই পৃথিবীর সব জ্ঞান এক সমান অর্জন করবে? আপনার জালালির সাথে যেভাবে আচরণ করেছেন, জাহেল বললেন, মূর্খ বললেন। আমিও জাহেল, আমিও মূর্খ, কিন্তু আমরা জালেম না, আমরা কারো প্রতি জুলুম করি না। আপনি যেভাবে জুলুম করতেছেন, মানুষকে এভাবে ধরতেছেন, মনে হচ্ছে যে দিন ইসলাম আপনারা একাই বুঝে ফেলছেন এবং একাই আপনার জন্য জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাজেট করে রেখে দিয়েছে, আর কেউ পাবে না। ওই সত্যটা জানতে, বুঝতেটা জানতে এত কথা, এত বিষয়টা আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা হালাল রুচি খাবো, সৎ পথে থাকবো, মানুষকে কষ্ট দিব না, দুঃখ দিব না, এবং যেই মানুষগুলো আমাদের বিরুদ্ধে আচরণ করে সেই মানুষকে ভালোবাসার যেই পদস্মৃতি আল্লাহ রসুল রেখে গেছেন, যেভাবে দেখায় দিয়ে গেছেন, সেই যোগ্যতা যদি আমরা হারায় ফেলি তাহলে অবশ্যই আমাদের মধ্যে হিংসা এবং অহংকার আসবে। সেই হিংসার কারণে ইবলিসের পতন ঘটেছে। ইবলিসও নান্নতের তক্তি গলায় নেওয়ার জন্যে উনি বাধ্য হয়েছিলেন। সেই অহংকার ছেড়ে একটু মহব্বতের সহিত গোটা মুসলিম জাতিকে একটু মহব্বত করে ভালোবেসে যদি আপনি কথাগুলো বলতেন। মানুষের ভুল হওয়া স্বাভাবিক, ভুল না হলে তো নবী হয়ে যেত। নবীদের কোনো ভুল নাই। আবার হয়তো বলবেন নবীদের ভুল আছে, এক শ্রেণী আলেমেরা বলে নবীরও ভুল আছে, মূর্খ ছিল, এটা সেটা না, অনেক কিছু বলে ফেলে। তো আপনি যদি আবার সেই ধারায় নেন তাহলে কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনার সাথে জোরগোলা গালাগালি হ্যান ত্যান এগুলো করতে পারবো না, কারণ আপনি যেভাবে জুলুম করেছেন এটা একটা জাহেলের আচরণ। এভাবে আপনি কেন বললেন? আপনার মধ্যে এত অহংকার কেন? আপনি কি বলতে পারবেন আপনি ইবলিসের চাইতে বেশি অহংকার? মনে হয় তো এরকমই লাগে আসলে। এগুলো ভাই দুঃখ নেবেন না, কষ্ট নেওয়ার দরকার নাই। আমি ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ হিসেবে সবিনয় বিনয় করতেছি, অনুরোধ করতেছি, সত্যিকারী সত্য দিন ইসলাম থেকে আমরা যাতে খারিজ না হয়ে যাই, গোটা মুসলমানের মধ্যে বিভক্ত সৃষ্টি না হয়, সেই প্রসঙ্গে যদি কাদা ছড়াছড়ি করেন আপনারা, তাহলে কিন্তু আমাদের মুসলিম জাতির বিঘ্ন ঘটবে, আমরা নির্যাতিত হব। কারণ আপনি একটা জিনিস যদি প্রত্যক্ষভাবে একটু খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন, দেখেন তো সত্যবাদী মানুষ কয়জন আছে, অথচ সবাই এই কথাটা জানে। একবার মিথ্যা কথা যদি বলা হয় 40 দিন আল্লাহ তার ইবাদত কবুল করবে না। মিথ্যা বড়ই একটা বড় ধরনের একটা নাপাক বিষয়। মিথ্যা যদি আমার মধ্যে থাকে, মিথ্যা যদি আমরা করি, গীবত যদি করি, সমালোচনা যদি করি, আর এগুলোই নিষেধ থাকার
পরেও আপনি কিভাবে হুজুরদের সাথে এইভাবে আচরণ করলেন আমার বোঝা আসে না। আপনি হানাফি দাবি করেন, হানাফি মাযহাবের শিক্ষা দীক্ষা তালিম যারা সেই ইয়ামিন দেশ থেকে ইসলাম সর্বপ্রথম এই ভারতবর্ষে এনেছিলেন তারাই তো শিখাই দিয়ে গেছে ইসলাম। আপনার কোরআন হাদিস অনেক জানেন গা, আমার এত কিছু দরকার নেই। আল্লাহর হুকুম পালন করব, সৎ কাজ করব, কারো মনে কষ্ট দিব না, কাউকে ধোঁকা দিব না, কারো প্রতি জুলুম করব না, অন্যায় অত্যাচার থেকে নিজেকে হেফাজতে রাখবো এবং অন্যকে হেফাজত রাখার জন্যে যে আল্লাহর পক্ষ থেকে মহব্বত ভালোবাসার অনুপ্রেরণা অনুসূচি অনুধাপনার বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলের হাবিবের মাধ্যম দিয়ে দুনিয়াতে প্রতিষ্ঠিত করে রেখে গিয়েছেন। সেই ধারা মোতাবেক আমরা যদি চলতে পারি, গোটা বিশ্বের জাতির মুসলমানের সভ্যতার থেকে খতম করে দিচ্ছেন আপনারা এক শ্রেণী আলেমেরা। আপনি আরেকজনকে বলেন যদি জের জবর সারা ইবারত যদি আপনি পড়ে দিতে পারেন তাহলে বুঝবো যে আপনি জ্ঞানী। ও ভাই, আপনি জের জবর সারা পড়তে পারবে না দেখেই তো মানুষ এই জন্যই জের জবর লাগানো হয়েছে। আমার সমস্যা কি? জের জবর তো আসি করে নেই। আপনি তাহলে একবার নক্তা ছাড়া পড়ে দেখায়েন তো। নক্তা ছাড়া এগুলো আরো কঠিন বিষয়। এইভাবে যদি আপনারা ইসলামকে দিনকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে আপনারা কয়েকজন মানুষ জান্নাতে যাবেন আর মানুষ জাহান্নামে যাবে। তাহলে জান্নাত আল্লাহ কি আপনাকে জন্য খালি বানাইছে ফেলেছে? মুনাফিকের জন্য কি করেছে? মুনাফিক, মিথ্যাবাদী, জুলুমকারী, রাহাজানি, সন্ত্রাসী, যারা টুপি দাড়ি জুব্বা লাগে এভাবে মিথ্যা প্রচারণা আপনি করেন, আপনি টেলিফোন দিয়ে কথা দেন, আবার কর্মনি আবার করলেন না, এগুলো তাল বাহানা না করাটাই মনে হয় শ্রেয় উত্তম হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক বোঝার জন্য। ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিওতে আমরা আবার এই সুন্দর আচরণের সুন্দর বিষয় নিয়ে সুন্দরভাবে দিন ইসলাম যেন মানুষের কাছে পৌঁছাতে পারি সেই তৌফিক গোটা বিশ্বে মুসলমানের জাতির মধ্য থেকে যারা আলেম দাবি করেন, যারা এদেরকে আল্লাহ পাক যেন সেই দিনের বুঝটা দান করে দিনের মধ্যে দিন বুঝানোর জন্য দায়ী হিসেবে আল্লাহ যেন কবুল করেন। শোনা আল্লাহুম্মা আমিন। আখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।